গাইস, আমি নাফিস রেজা। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, বরং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার এবং বোঝার চেষ্টা করুন। সো ইন দিস era of AI, most of the students are tensed about will AI take our job or not? আর যদি আমাদের চাকরি নিয়েও যায় তাহলে আমরা ইনকাম করব কি, চলবো কীভাবে, ব্লা ব্লা ব্লা, লট অফ টেনশন দে হ্যাভ। সো এই ব্যাপারেই লিটল বিট অফ কিউরিসিটি থেকে আমি অনেক ঘাটাঘাটি করে একটা থিওরি বের করেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন এই জিনিসটা বোঝানোর জন্য আমার লাগবে একটা খাতা আর কলম। চলুন শুরু করা যাক। এখন ধরে নেন আমরা লেটস ক্রিয়েট এ সার্কেল। এই সার্কেলের মধ্যে আমরা দেব যত বড় বড় এআই কোম্পানি আছে সেগুলোর নাম। লাইক একটা নাম দিলাম ওপেন এআই। তো এরকম আরও অনেক অনেক এআই বেসড কোম্পানি আছে, যে কোম্পানিগুলো এআই সার্ভিস প্রোভাইড করে থাকে আমাদেরকে। আর এখানে আরেকটা সার্কেল আঁকলাম গভর্নমেন্ট, GOVERNMENT। সো যেটা হওয়ার পসিবিলিটি আছে সেটা যখন এআই হিউম্যানকে রিপ্লেস করে দেবে। বলতে পুরোপুরি রিপ্লেস করে দেবে, সব হিউম্যানকে রিপ্লেস করে দেবে। তখন কি হবে? তখন সাধারণ মানুষদের হাতে কোনো জব থাকবে না। সো পিপল ডোন্ট হ্যাভ জব। আর যদি জব না থাকে তাহলে তারা ইনকামও করতে পারবে না। সো দেখি যে নো মানি, বাট দিস ইজ নট ট্রু। যেটা হবে, গভর্নমেন্ট এই এআই বেসড কোম্পানিগুলোকে বলবে ট্যাক্স দিতে, ট্যাক্স। আর এই ট্যাক্স যখন এই কোম্পানিগুলো গভর্নমেন্টকে দেবে, দ্যাট টাইম গভর্নমেন্ট উইল ডিভাইড দিস ট্যাক্স ইন্টু জেনারেল পিপল, people. I don't know the pronunciation was correct or not. Sorry, pronunciation না, স্পেলিং। তারপর এই টাকা দিয়ে মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনবে। আর কেনার পর তারা যেই টাকাটা পে করবে সেটা মূলত ওই এআই কোম্পানিগুলোর পকেটেই যাবে। কজ সার্ভিস তো তখন আর সাধারণ মানুষ দিচ্ছে না, তখন এআই অটোমেটেড রোবটের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে এআই বেসড কোম্পানিগুলোই সাধারণ মানুষদেরকে সব ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকবে। অল অফ দ্য স্টোরি ইজ, আমরা কেউ চাকরির অভাবে না খেয়ে মারা যাব না। সো এই ধরনের টেনশন বাদ দেন যে এআই আমাদের চাকরি নিয়ে নেবে কিনা, আর সবার চাকরি যদি নিয়ে নেয় তাহলে কি হবে? কিছু হবে না, আর যা হবে তা দেখা যাবে।